হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিশাস ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বাড়িতে একটু একদম সিম্পল প্রসেসে মোগলাই হয়েছিল, একদম সাধারণভাবে, মানে যতটা সাধারণভাবে খাওয়া যায় আর কি। তো ময়দাটা একটুখানি তেল, একটুখানি চিনি, তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছিল। আর যেটা লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া হয়েছিল, আর হচ্ছে ডিম নেওয়া হয়েছিল। একদম নর্মালভাবে আমরা এইভাবেই খাই, আমরা যেভাবে খাই সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা মাই করেছিল, আমি খুবও একটা পারি না, করিও না। তো এই যে কি সুন্দর দেখুন, যতটা পাতলা করে সম্ভব এইরকম লেচিটাকে পাতলা করে পুরো বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এই যে একটা গ্লাসের মধ্যে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা নিয়েছি, আর ছিল কিন্তু বিস্কুটের গুঁড়ো, এটা বলতে ভুলে গিয়েছিলাম। বিস্কুটের গুঁড়ো, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমটাটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম আর বিস্কুটের গুঁড়োটা করা ছিল রেডি, ওটাকেই ভালো করে এই মাখাটার মধ্যে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছিল। মানে লেচিটা বেলার পরে এই বেলার ওপরটাতে দেখুন কি সুন্দর দেওয়ার পরে এরকম দু-পাঁচটা ফোল্ড করে নিতে হবে, যেমন আর কি মোগলাই হয় সেই ধরনের করে একটু সুন্দর করে ফোল্ড করে নিতে হবে, যাতে মাঝখান থেকে ওই ভেতরের পুরটা একেবারে বেরিয়ে না আসে। সেই রকমভাবে ভালো করে মুড়ে মুড়ে ভাজ করে নিতে হবে। ভাজ করে নেওয়ার পরে দেখুন তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর ভালো করে একটু ভাজার জন্য অপেক্ষা করতে হবে, যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। দিয়ে দেখুন ভালো করে ভাজার পর, মানে এক পিঠ ভেজে নেওয়ার পরে আবার আলতো হাতে ওটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর দেখুন উল্টো পিঠটা কিন্তু বেশ ভালো রকম একটা কালার চলে এসেছে। তো এরকমভাবে খেতে না বেশ ভালো লাগে। দোকানে কি হয়, একটা তরকারি দেয়, আরও নানান রকম করে। বাড়িরটা হয় কি একটা সিম্পল প্রসেসেও হয়, আবার বেশ খেতে ভালোও লাগে। একটুখানি অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু বেশ খাওয়া যায়, আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। হ্যাঁ, একটা জিনিস কি, অনেকটা তেল লেগে যায়, কিন্তু ওই মাঝে সাঝে একটু খেতে কোনো ক্ষতি নেই আর কি। এই বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে টুকটাক এই জাতীয় জিনিস হতেই থাকে। আমরা সবাই একটু খেতেও ভালোবাসি, আর এই সব জিনিস তো খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখুন, ওটা যেহেতু বেশ খানিকটা বড়, মা খানিকটা টুকরো টুকরো করে নিয়েছিল। তো আমাদের সুন্দর মোগলাই রেডি। অনেকে কি করে, জাস্ট একটা ভাগ করেই রেখে দেয়, আর মা আর কি একটু টুকরো টুকরো করে দিয়েছিল। কেমন লাগলো আমার এই সিম্পল মোগলাই রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।